উত্তর ভারত ভ্রমণে এই পর্বে শ্যামসুন্দর ব্লগে আজ আমরা চলে এসেছি শ্রীধাম বৃন্দাবনে রঙ্গনাথজির মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন রঙ্গনাথজির মন্দির প্রবেশের মূল দ্বার আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরটি দক্ষিণ ভারত মন্দিরের আদলে নির্মিত হয়েছে। আপনারা যদি দক্ষিণ ভারত ভ্রমণে যান তো দেখতে পাবেন মাদুরাই জির মন্দির টেম্পলে যে চূড়া, যাকে বলা হয় গোপুরম, একদম এই মন্দিরের চূড়াটি হুবাহু সেই একই রকমভাবেই নির্মিত হয়েছে। এই মন্দিরের চূড়া বা গোপুরমে রয়েছে পাথরের অনিন্দ্য সুন্দর শিল্প কারুকার্য, যে ভাস্কর্য, যা আপনাকে বিস্মিত করবে। আজ থেকে 160-170 বছরের সুপ্রাচীন এই রঘুনাথজির মন্দিরটি শুধু বৃন্দাবনের মধ্যেই নয়, সমগ্র উত্তর ভারতের মধ্যে এটি একটি সর্ববৃহৎ মন্দির। প্রায় 1 কিলোমিটার বিস্তৃত এই মন্দিরটি দেখে মনে হবে এটি যেন একটি দুর্গ। এই রঘুনাথজি অর্থাৎ বিষ্ণু মন্দিরটির ভেতরে রয়েছে পাথরের 284টি স্তম্ভ বা পিলার। মন্দিরটি যে ভেতরে যে পিলারগুলো বা স্তম্ভগুলো সেটি ভীষণ অনিন্দ্য সুন্দর। আপনারা এখন দেখছেন মন্দিরের প্রবেশের দুদিকে যে গোপুরম রয়েছে, আমরা সেই গোপুরম দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর গোপুরমের ভেতরে আপনারা দেখছেন কি অপূর্ব সুন্দর তার শিল্প কলা কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাই হোক এখন মন্দিরটি ভেতরে প্রবেশ করব। এই মন্দিরের ভেতরে প্রবেশে রয়েছে পরিক্রমা মার্গ। প্রথম পরিক্রমা মার্গ শেষ করে দ্বিতীয় পরিক্রমা মার্গে আপনাকে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আজকে আমরা এখন এই মূল মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্রীধাম বৃন্দাবনের রঙ্গনাথজির মন্দিরটি। আমরা যখন রঙ্গনাথজির মন্দিরে এসে প্রবেশ করলাম তখন মন্দিরের ভেতরে অগণিত শ্রদ্ধালু ভক্তের ভিড় আমরা দেখতে পেলাম। সারা বছর শুধু ভারতবর্ষ থেকেই নয়, সমগ্র বিশ্ব থেকে লাখ লাখ শ্রদ্ধালু ভক্ত ট্যুরিস্ট এসে থাকেন এই রঙ্গনাথজির মন্দির দর্শনে। যারা শ্রীধাম বৃন্দাবনে দর্শনে আসেন তারা অবশ্যই এই রঙ্গনাথজির মন্দিরটি দর্শন করে থাকেন। আপনারা দেখছেন সেই রঙ্গনাথজির মন্দিরের সামনে আমাকে দাঁড়িয়ে রয়েছে আমি শ্যাম সুন্দর, এবং আপনাদেরকে এই রঙ্গনাথজির মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি। রাজস্থান থেকে আনা লাল বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে এই মন্দিরটি, এবং এর ভেতরে যে অনিন্দ্য সুন্দর শিল্প কলা কারুকার্য সত্যি দেখবার মতো। এই 284টি স্তম্ভ বা পিলার আপনারা দেখছেন, প্রত্যেকটা পিলারে রয়েছে নিখুঁত শিল্প ভাস্কর্য এর কারুকার্য। এত সুন্দর ভাস্কর্য এর শিল্পকলা সত্যি দেখার মতো। এই রঘুনাথজির মন্দিরে প্রবেশ করে বাদিকে আপনারা গ্যালারি দেখতে পাবেন। 10 টাকা টিকিটের মাধ্যমে সেই গ্যালারিতে আপনারা টিকিট কেটে আপনারা যেই সুপ্রাচীন যে সোনার হাতি, রূপোর পালকি, গণেশজি এবং নানান দেব দেবীর অনিন্দ্য সুন্দর ভাস্কর্য শিল্প কলা আপনারা সেগুলো ঘুরে দেখে নিতে পারেন। এই রঘুনাথজির মন্দিরে চূড়াতে গোপুরমে রয়েছে বেশ কয়েকটি সোনার কলসি, যেগুলোর ওজন 2.5 কেজি থেকে 5.5 কেজির মতো। আপনারা এই মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখতে পাবেন একটি অনিন্দ্য সুন্দর সোনার তাল গাছ। আপনারা দেখতে পাচ্ছেন সেই সোনার তাল গাছটি 60 ফুট উচ্চতা বিশিষ্ট এই সোনার তাল গাছ, এবং সোনার পাত এবং অষ্টধাতুর উপরে নির্মিত হয়েছে। এই তাল গাছটিকে সোনার তাল গাছ বলা হয়ে থাকে, বা সোনার তাল গাছ আলা মন্দির এই রঘুনাথজির মন্দিরকে বলা হয়। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ থেকে একাদশী পর্যন্ত এই 9 দিন ধরে খুব বড় করে উৎসব হয় এখানে, এবং রঘুনাথজিকে পালকিতে চাপিয়ে শোভাযাত্রা করে নিয়ে নগর পরিক্রমায় বের হন। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পালকিতে করে হাজারে হাজারে শ্রদ্ধালু ভক্তজন সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে রঘুনাথজিকে এই পরিক্রমা মার্গে থেকে নগর পরিক্রমা করিয়া আনেন। এই রঘুনাথজির মন্দির পরিসরের মধ্যে রয়েছে একটি সুন্দর কুণ্ড, এবং যে কুণ্ডটিকে বলা হয় গজেন্দ্র মোক্ষম কুণ্ড। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি
বৃন্দাবনে রঙ্গনাথজির মন্দিরটি। বছরে একবার হাতি এবং কুমিরের মধ্যে লড়াই, অর্থাৎ হাতিটি তৃষ্ণার্ত হয়ে জল পান করবার জন্য সরোবরে নামেন এবং কুমিরটি হাতির পা কামড়ে ধরে। এটি যদিও শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্র মোক্ষম লীলা একটি বিষয়। আপনারা যারা শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্র মোক্ষম লীলা শ্রবণ করেছেন তারা অবশ্যই জানেন। এই যে আমার বাদিকে দর্শন করছেন, সেই সরোবরটির মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড মিউজিকের মাধ্যমে এই গজেন্দ্র মোক্ষম লীলাটি দর্শন করে ভক্তরা বেশ আনন্দ পেয়ে থাকেন। আপনারা এখন দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে রঙ্গনাথজির মন্দিরের মূল যে গর্ভ, সেই গর্ভ মন্দিরে 284টি স্তম্ভ বা পিলার দেখুন কি সুন্দরভাবে বিন্যস্ত, সাজানো রয়েছে সারিবদ্ধভাবে। আমরা যখন এই মূল মন্দিরের মধ্যে প্রবেশ করলাম, তখন সেই মূল মন্দিরের মধ্যে চলছিল ভজন কীর্তন। আর এই যে এই মূল মন্দির দর্শন সেরে আমরা ঠিক এর পাশেই রয়েছে আরেকটি অনিন্দ্য সুন্দর মন্দির, যাকে বলা হয় শীষ মহল। এবং কাচের সেই শীষ মহল মন্দিরটি, যদিও সেখানে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি আপনাদেরকে সেই মন্দিরটি ঘুরিয়ে দেখাতে পারলাম না। কারণ এখানে বৃন্দাবনে তো 5,500 মন্দিরই মন্দির, অনেক মন্দিরে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই, যে কারণে অনেক মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব হলো না। যে যতগুলো মন্দির ঘুরিয়ে দেখানো সম্ভব হলো, ততগুলো আপনাদেরকে আমরা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। এই রঙ্গনাথজি মন্দির অর্থাৎ বিষ্ণু মন্দির দর্শন সেরে আমরা যাব, এর পাশেই রয়েছে লালাবাবু বা জগৎ শেঠের মন্দির, সেটিও একটি অনিন্দ্য সুন্দর মন্দির। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দর্শন করাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে অনিন্দ্য সুন্দর রঙ্গনাথজির মন্দির। এরপর আমরা যাব এখান থেকে আদি গোবিন্দ দেবজির মন্দির দর্শন করতে, যে মন্দিরের চূড়া মুঘল আমলে কালা পাহাড় ভেঙে দিয়েছিলেন এবং গোবিন্দজি দেবজিকে নিয়ে রাখা হয়েছিল রাজস্থানে। যা হোক, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের শ্রীধাম বৃন্দাবনের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।